প্রতিদিন ইস্তেগফার তওবার ইস্তেগফার পড়তে হবে ইনশাআল্লাহ। আমাদের যত গুনাহ আছে আল্লাহর কাছে মাপ চাইবো, কান্নাকাটি করব। শুরু করেন দেরি না করে 11 বার এভাবে পড়বেন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নিরাও পড়তে পারেন, এভাবেও পড়তে পারেন। আমি যেভাবে বলছি সেভাবে পড়বেন পুরাটা। শুরু করেন। যারা নতুন ঢুকছেন তওবা করেন 11 বার। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে 11 বার পড়েন সবাই। যারা আজকে থেকে তওবা করতেছেন 41 দিনের ভিতরে আপনারা মিস করতে পারবেন না। আপনারা যদি মিস করে দেন তাহলে আপনাদের আমল নষ্ট হয়ে যাবে। 41 দিন এটা চালিয়ে যেতে হবে। এছাড়া আপনারা যদি এটা মিস করেন তাহলে আপনাদের আমল কোনো কার্যকরী হবে না। মনে রাখবেন। শুরু করেন। যিনারা শেষ করবেন আপনারা হাত তুলবেন। আজকে থেকে আমরা প্রতিজ্ঞা করলাম, আল্লাহর কাছে সমর্থন করলাম, আল্লাহ আমাদেরকে খারাপ কাজ থেকে আমাদেরকে মুক্ত রাখো। আমরা সবাই সত্য চলবো ইনশাআল্লাহ। এবং আমরা আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য এবং মানুষকে সেবা দেব। আল্লাহর ভালোবাসা পাওয়ার আমল করব। ঠিক আছে? জি উস্তাদ জি। আজকে থেকে আমরা আল্লাহর কাছে সমর্থন করলাম। প্রতিদিন 3টার সময় আমাদের খেলা আসে। যারা ঢুকবেন 11 বার করে তওবার ইস্তেগফার পড়তে হবে। এটা 41 দিনের ভিতরে কোনো মিস করা যাবে না। মিস করলে আপনাদের আমল নষ্ট হয়ে যাবে। আপনি যেখানে ক্লাসে যুক্ত হতে পারছেন না, আপনি 11 বার তওবা করে নেবেন। তাহলে আপনার আমলটা ঠিক থাকবে। হয়তো যে কোনো কারণে আপনি ক্লাসে ঢুকতে পারতেছেন না। আপনি যেখানে থাকেন আপনি 11 বার করে নেবেন। তাহলে আপনার আমলটা ঠিক থাকবে। কথাটা সবাই মনে রাখবেন। ঠিক আছে? জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। দেখেন আমার এখানে আপনারা আসছেন, আমি চেষ্টা করব আপনাদেরকে কিছু ভালো জিনিস শেখানোর জন্য। শেখার জন্য আজকে সেবা দেওয়ার জন্য, তাই না? জি হযরত। আচ্ছা। তাহলে তদবিরে চলে যাচ্ছি। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিনা বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সকল প্রশংসা আল্লাহ তাআলা। আজকে আমাকে আমাদের এমন একটি সুন্দর পরিবেশে ক্লাসে বসার তৌফিক দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা। আত্মার ঘুমন্ত শক্তি জাগরণ ও রূহানি ভ্রমণ বাতিনির সফর। আমরা যখন ঘুমাই তখন আমাদের আত্মা কি হয়? জাগরণ হয়। মানুষ ঘুমিয়ে গেলে আত্মাটা জেগে ওঠে। এটার নাম বলে আত্মার ঘুমন্ত শক্তি জাগরণ। শক্তিটা কিভাবে জাগরণ হয়? আপনি আমল করবেন, রূহানি আমল করলে সে আত্মার শক্তিটা আরো বৃদ্ধি পায়। সেটার নাম হলো আত্মার ঘুমন্ত শক্তি জাগরণ। তো আমরা বেশি রূহানি শক্তির আমল করব। ঠিক আছে? এবং আমাদের রূহ আমরা যখন ঘুমিয়ে যাই আমাদের রূহ কিন্তু সফরে যায়। এটাও বলতে পারেন যে মানুষ যখন ঘুমিয়ে যায় সে অজ্ঞান, তার রূহটা বের হয়। জীবন্ত মানুষের রূহ কিভাবে বের হয়? তাহলে সে মৃত্যুবরণ করে না। এটার মধ্যে একটা কারণ আছে। আল্লাহ তাআলা বলছেন মৃত্যু ব্যতীত মানুষ যখন ঘুমিয়ে যায় তখন আমার কৃপাতে তার রূহটা বিভিন্ন সফরে যায়। বুঝতে পারছেন? আচ্ছা আমি বলতেছি আত্মা ঘুমন্ত শক্তির জাগরণ বা রূহানি ভ্রমণ আধ্যাত্মিক জগতের একটি সাধনা। এই সাধনার মাধ্যমে রূহ আত্মা সাময়িকভাবে শরীর থেকে আলাদা হয়ে যায়।
সাধারণ দৃষ্টিতে রূহ শরীর থেকে আলাদা হলে মানুষের মৃত্যু হওয়ার কথা। তাহলে জীবিত অবস্থায় এটি কিভাবে সম্ভব? এর উত্তর হলো মানুষ যখন রাত্রে ঘুমায় এবং সকালে উঠে এর মাঝখানে যতটুকু সব সে কোথায় থাকে ওলিয়াউলিয়াদের মতে মানুষ যখন ঘুমায় তখন তার শরীর বিশ্রাম নিলেও তার রূহ জাগ্রত হয়। এটা হচ্ছে ওলিয়াউলিয়াদের কথার মতো। এবং রূহ শরীর থেকে আংশিক পৃথক হয়ে ঊর্ধ্ব জগতে বিভিন্ন স্থানে ভ্রমণ করে। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? জি হযরত। বুঝেন? আচ্ছা মানুষ যখন তার শরীর যখন ঘুমায় বিশ্রাম নেয় তখন তার রূহ জাগ্রত হয়। মানুষটা ঘুমিয়ে গেলে তার রূহটা জাগ্রত হয়ে যায়। শরীর থেকে আংশিক পৃথক হয়ে ঊর্ধ্ব জগতে বা বিভিন্ন স্থানে ভ্রমণ করে। আচ্ছা রুহানি স্বপ্নের হাকিকত হলো যাদের রুহানি শক্তি বেশি, আল্লাহ তাআলার স্বপ্নের মাধ্যমে তাদের ভবিষ্যৎ সম্পর্কে আগে জানিয়ে দেন। যাদের রুহানি শক্তি বেশি তারা স্বপ্নের মাধ্যমে আগে জেনে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুমিনের স্বপ্ন সত্যি, এটা কোনোদিন মিথ্যা হতে পারে না। তিনি আরো বলেছেন সৎ স্বপ্ন রুকায়া সালিহা নবুয়তের 46 ভাগের এক ভাগ। বুঝতে পারছেন? রুহানি সফর এই রুহানি সফর খুব অল্প সময়ের জন্য স্থায়ী হয়। যেমন আমাদের রুহটা যখন বের হয় এটার নাম বলা হয় সফর। ঘুমন্ত অবস্থায় যখন রুহ বের হয়ে যায় তখন রুহটা সফরে যায়। যারা রুহানি বা আধ্যাত্মিক জগতে বিশ্বাস করেন তারা এই আমলটি করলে রুহানি জগৎ মানতে বাধ্য হবে ইনশাআল্লাহ। আমরা অনেকে আছে এই রুহানি জগৎটাকে আসলে আমরা বিশ্বাস করতে পারি না। আমাদের রূহ বের হয় কিনা এটা আমরা বিশ্বাস করতে পারি না। সেই জন্য এই আমলটা আমরা যদি করি সবাই তাহলে আমরা বুঝতে পারবো আসলে রুহানি জগতে কিছু আছে কিনা। বুঝাতে পারছি আপনাদেরকে? তো আমি আজকে আপনাদেরকে সেই আমলটাই দিতে যাচ্ছি। আমলকারী তার ভবিষ্যৎ এবং গায়েবী বিষয়গুলো স্বপ্নের মাধ্যমে স্পষ্টভাবে দেখতে পাবে। যার রূহ যত বেশি শক্তিশালী সে তত দ্রুত দেখতে পাবে ইনশাআল্লাহ। রুহানি শক্তি আমাদের খুবই প্রয়োজন। আমরা বেশি রুহানি শক্তি অর্জন করতে হবে এবং রুহানি শক্তির আমল করতে হবে। আচ্ছা রুহানি শক্তির আমলটা কি এবং আমলের নিয়ম কিভাবে করতে হবে আমি আপনাদেরকে বলছি। মনোযোগ সহকারে এগুলা করে নেবেন। আমলের আগে উযু করে সম্পূর্ণ পাক পবিত্র অবস্থায় বিছানায় শুবেন, মানে শুয়ে যাবেন। তারপর ডান হাত বুকের উপর মানে কলবের উপর স্থানে, যেখানে আমাদের কল্প, বুকের দুধের দুই আঙ্গুল নিচে আমাদের কল্প, সেই তার উপরে আমাদের ডান হাত রাখতে হবে। ঠিক আছে? তারপর আমলের আগে তিনবার দুরূদ শরীফ, কোনটা বলবেন? দুরূদ ইব্রাহিম করতে হবে। আমরা প্রথমে উযু করে বিছানায় শুয়ে যাব। শোয়ার পর কলবের উপরে ডান হাত রেখে তিনবার দুরূদ ইব্রাহিম পড়ব। নোট করবেন, আপনারা লিখে নোট করবেন। তিনবার দুরূদ ইব্রাহিম পড়ব। এরপর নির্দিষ্ট আমলটি 100 বার পাঠ করতে হবে। আমলটি কি আমি বলতেছি আপনাদেরকে, পরে বলতেছি। পাঠ শেষ করে নিজের উদ্দেশ্য বা যা জানতে চান তা গভীরভাবে চিন্তা করে ঘুমিয়ে পড়তে হবে। এখন আপনারা কি বুঝলেন? ইয়াসিন সাহেব একটু বলেন তো। জি হযরত। ওযু করে শুয়ে যেতে হবে, কলবের উপরে ডান হাত রেখে দুরূদ ইব্রাহিম তিনবার পড়তে হবে। এরপর যে উদ্দেশ্য নিয়ে করতে হবে আর কি, যেটা আমরা জানতে চাই। জি সবাইকে বুঝতে পারছেন এখানে?
যারা আছেন আপনারা কি আমার কথা বুঝতেছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, কোন অবস্থাতেই আমরা মিথ্যা কথা বলতে পারবো না এবং মিথ্যা কথা বলা যাবে না। এই আমল চলাকালীন আপনারা কেউ কোনো মিথ্যা কথা বলতে পারবেন না। আচ্ছা, খারাপ কাজ অথবা গুনাহ থেকে বিরত থাকতে হবে। কোনো মানুষের মনে কষ্ট দেওয়া যাবে না, ঠিক আছে? আচ্ছা, এবার আমি আমলটি বলতেছি, দাঁড়ান, এর মধ্যে আর কিছু কথা আছে, সেই কথাগুলো শেষ করে আমি বলতেছি শেষে। এই আমলের সফলতা কারো ক্ষেত্রে 11 দিনে আসে, কারো ক্ষেত্রে 20 দিনেও আসে, আবার কারো ক্ষেত্রে 12 বছরেও আসে না। এর মূল কারণ হলো আত্মা পবিত্রতা ও রুহানি শক্তি কম। যদি আমাদের রুহানি শক্তি বেশি হয় তাহলে 11 দিনে লাগে না, 1-2 দিনের ভিতরে ফলাফল চলে আসে। তাই এই আমল শুরু করার আগে আমরা সবাই অবশ্যই অত্যন্ত রুহানি শক্তির আমলটি করে নিতে হবে। রুহানি শক্তির আমল করে নিতে হবে। যদি আমলকারী নিজে পবিত্র হয়ে সকল নিয়ম শর্ত মেনে আমল করে তাহলে ইনশাল্লাহ 40 দিনের মধ্যেই তার রুহানি শক্তি ভরপুর হয়ে যাবে ইনশাল্লাহ। কথাগুলো মনে রাখবেন। আমল সাধক বা পরিণত হবেন আমিল হয়ে গেলে তিনি স্পষ্টভাবে বুঝতে পারবেন, গায়েবী শব্দ শুনতে পাবেন, দেখতে পাবেন এবং ঘুমের ঘরে তার রূহ কোথায় যায়, কি করতেছে, আপনি সমস্ত কিছুই ইনশাল্লাহ বুঝতে পারবেন ইনশাল্লাহ। আপনারা এই আমলটুকু যদি করতে পারেন প্রতিদিন, এইভাবে আমলটি চালিয়ে যেতে হবে। এর মধ্যে আপনি সবকিছু জানতে পারবেন, রুহানি শক্তি বেড়ে যাবে। আরো আমল আছে রুহানি শক্তি বাড়ানোর জন্য, অনেক বিভিন্ন ধরনের আমলই আছে, ইনশাল্লাহ জানতে পারবেন। যদি নিয়মিত আমাদের লাইভ ক্লাসে থাকেন সবকিছু জানতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, সেই আমলটির এসএমটি কি বলা তো হলো না। আমরা প্রথমে উযু করব, বিছানায় শুয়ে কলবের উপরে ডাইন হাত রেখে 3 বার দুরূদ শরীফ পড়ব, দুরুদে ইব্রাহিম পড়ার পর আমাদের এই আমলটি 100 বার, এসএমটি 100 বার কি পড়তে হবে। এসএমটি হচ্ছে, লিখে নেন, ইয়া নূরু ইয়া বাইসু, ইয়া নূরু ইয়া বাইসু। এই এসএমটি 100 বার পড়তে হবে, লেখেন। এবার বলেন আপনারা কি বুঝেন না, আমি বলে দিচ্ছি, বলেন জি হযরত, বলেন। আপনারা হাত নামিয়ে ফেলেন, সমস্যা নেই। ইয়া নূরু ইয়া বাইস 100 বার। জি জি, ডান কাতে ডান হাত বুকের উপর রেখে 3 বার দুরূদ শরীফ পড়ে ইয়া নূরু ইয়া বাইসু 100 বার পড়বেন, তারপর আপনি ঘুমিয়ে যাবেন। ঘুমের মধ্যে আপনি ইনশাল্লাহ সবকিছু দেখতে পাবেন, কিন্তু রুহানি শক্তি যদি দুর্বল থাকে তাহলে আপনার কিছু সময় লাগবে। যদি রুহানি শক্তি বেশি থাকে আস্তে আস্তে আপনি আধ্যাত্মিক শক্তিটা পেয়ে যাবেন, সবকিছু বুঝতে পারবেন, দেখতে পারবেন। আপনার আত্মা কোথায় যাচ্ছে, কি করতেছে সবই বুঝতে পারবেন এবং ঘুম থেকে উঠে আপনি সব বলতে পারবেন বাস্তবের মতো। এবং আপনার একটা কিছু জানার দরকার, সেটাও আপনি ঘুমের মধ্যে নিয়ত করে ঘুমাইলে আপনি সেটা বুঝতে পারবেন। এটার নাম হচ্ছে আত্মার ঘুমন্ত শক্তি জাগরণ ও রুহানি ভ্রমণ বাতিনি সফর। বুঝাইতে পারছি আপনাদেরকে আমি? জি উস্তাদ। চলমান থাকবে উস্তাদ জি, আমলটি কতদিন চলমান থাকবে? এই আমলটি চলমান থাকতে হবে 40 দিন। আজকে থেকে শুরু করবেন, আমাদের তওবা ইস্তেগফার শুরু হবে, আমলটি শুরু হবে, আপনারা শুরু করেন ইনশাআল্লাহ। পরীক্ষিত একটি আমল, এসব আমল মিস হয় না। এর সাথে আরো বহুগুণ পাওয়ারফুল শক্তিশালী আমল আমার কাছে আছে ইনশাআল্লাহ। আপনারা যদি আমার সাথে থাকেন ইনশাআল্লাহ সবই পাবেন। আমি সপ্তাহে একটি মেগা ক্লাস রাখবো, সেই মেগা ক্লাসে অধিক পরিমাণ পাওয়ারফুল আমল এবং তদবির দেব। আপনারা
একদিকে ক্লাস করবেন আর একদিকে কাজ করবেন, সাথে সাথে ফলাফল পাবেন ইনশাল্লাহ। আপনারা করবেন, যদি কাজ না হয় এ সময় আমাকে বলবেন। খুবই পরীক্ষিত আমল পাবেন আমার কাছে, আপনারা করে দেখেন আল্লাহর রহমতে। এবার আপনারা কি আমার এই আমলটি এবং তদবিরটি বুঝতে পারছেন? জি ওস্তাদ জি, বুঝতে পারছি। আলহামদুলিল্লাহ। এখন বলেন কোন জায়গায় কি সমস্যা হচ্ছে বা বুঝেন নাই, আমি আবার আপনাদেরকে বলে দেব। ইয়াসিন সাহেব, জি হযরত। আপনি যদি একটু আবার বলতেন লেখাগুলা কি লেখছেন, সবাই বুঝতে পারতো। জি আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে আত্মার ঘুমন্ত শক্তি জাগরণ রূহানি সফর। এই আমলটার হ্যাঁ নিয়ম হচ্ছে অজু করে শুয়ে ডান হাত কলবে রেখে দুরূদ ইব্রাহিম পড়তে হবে 3 বার। এবার হুম নিজের যে উদ্দেশ্য যেটা জানতে চান সেটা নিয়ত করে ইয়া নূরু ইয়া বাইসু এটা 100 বার পড়তে হবে, তারপর ঘুমিয়ে যেতে হবে। আমলের শর্ত হচ্ছে মিথ্যা বলা নিষেধ, মানুষের মনে কষ্ট দেওয়া যাবে না, হালাল হারাম বেছে তুলতে হবে, এই আর কি। এটা রুহানি শক্তির উপর নির্ভর করে 11 দিনে হয়ে যায়, বা রুহানি শক্তি কম থাকলে আরো সময় লাগবে। এটা হ্যাঁ করলে ঘুম থেকে উঠে গায়েবী সব আমিল হয়ে গেলে গায়েবী শব্দ পাওয়া যাবে, রুহ যে সফর করে আসছে সেটা বুঝতে পারবে। এটা 40 দিনের আমল ইনশাল্লাহ। আমাদের সাথে যারা তওবা করছে আজকে থেকে এটা শুরু করবে, 40 দিনের আমল। ইনশাল্লাহ। সবাই রাজি আছেন? ইনশাআল্লাহ উস্তাদ জি, রাজি জি আছি। ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। আল্লাহ যদি চায় আমাদের এখন থেকে শুরু হবে আমাদের নতুন পদক্ষেপ, নতুন পথ চলা। কি বলেন? জি ইনশাআল্লাহ। জি ওস্তাদ। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আর প্রতি শুক্রবারে আমার একটি মেগা ক্লাস থাকবে, সেই মেগা ক্লাসে যদি হাজির থাকতে পারেন ইনশাল্লাহ অনেক পাওয়ারফুল জিনিস পাবেন। এটা আপনাদের মনে রেখছে, এটা আমি বলি না, জোর করি না, আপনাদের মনে চাইলে আসবেন, নাহলে বাদ। কিন্তু আমাদের এই ক্লাসটার মধ্যে আপনারা প্রতিদিন একটা না একটা কিছু পাবেন। তাহলে সবার কাছে দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করবো ইনশাল্লাহ। আমিন। আসসালামু আলাইকুম। তাহলে এখানে যারা, এখানে কে হাফিজ সাহেব কে আছেন, হাফেজ মৌলানা কে আছেন, এখানে রফিকুল্লাহ সাহেব আছেন? জি উস্তাদ জি, আছি। আচ্ছা, একটু দোয়া করলে ভালো হয় না? আজকে থেকে তো আমাদের আমল শুরু হবে। তো ভালো হয়, দোয়া করলে ভালো হয় উস্তাদ জি। হ্যাঁ, সবাই একটু আমরা দোয়া করি আমাদের জন্য, আমল গুলা যেন সহিভাবে করতে পারবে, আল্লাহর কাছে সাহায্য চাইবো, আল্লাহর কাছে আমরা যেন কোনো বিপদের মধ্যে না পড়ি। এইভাবে একটা দোয়া করেন সবার জন্য, সবাই যেন ভালো থাকে, আল্লাহর কাছে একটু দোয়া চাই। বলেন, শুরু করেন। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين. জোহরের নামাজের পরে আল্লাহ আসরের নামাজের পূর্ব মুহূর্তে অনেক সময় আমরা একটা তদবির আমলের সাথে জড়িত হইলাম। আল্লাহ অনেক মাস ধরে জড়িত আছে আমাদের এই আমলের মধ্যে। কবুল করে নাও। আমাদের সকলের জানেমাল হেফাজত দান করে দাও, আর বরকত দান করে দাও। খাস করে আল্লাহ আমাদের উস্তাদ জি অনেক মেহনত করে আমাদেরকে ক্লাস শিখে দিয়েছে। রাত্রে 9টা থেকে 10টা পর্যন্ত, আবার বিকেলে আল্লাহ আমাদের উস্তাদের নেক হায়াত দারাজ করে দাও। আল্লাহ আমরা যে আমল করবো আমলের মধ্যে আল্লাহ যেন তোমার সন্তুষ্ট হইতে পারে, তোমার নবীদের তরিকা হইতে পারে, সে আমল করার তৌফিক দান করে দাও। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করে দাও, জানে মাল হিফাজত দান করে দাও, খায়ের বরকত দান করে দাও, জ্ঞান বুতের ওয়াসওয়াসা থেকে আল্লাহ আমাদের সকলকে হিফাজত দান করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন। সবার আমল যেন আল্লাহ কবুল করেন, আল্লাহর কাছে এটাই প্রার্থনা করি। আল্লাহ আমাদেরকে সহিভাবে চলার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। হযরত রেকর্ড কি গ্রুপে দিব? 1000 জন মেম্বার সবাই তো নাই। আচ্ছা, রেকর্ড টাস্ক দিয়ে দিব না, সমস্যা নেই, পিডিএফ তো দিয়ে দেন। ওটা দিয়ে দেন, গ্রুপে দিয়ে দেন, সবার জন্য ভালো হবে। হ্যাঁ 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 ঠিক আছে, আমি করে দিচ্ছি।
জি জি, রেকর্ড আমি দিয়ে দিচ্ছি, সমস্যা নাই। তাহলে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি, যদি আপনাদের কিছু কথা থাকে তাহলে বলতে পারেন। উস্তাদ জি, আমার কিছু ওয়ালাইকুম কথা আসসালাম। ছিল। জি বলেন, শর্টকাটে বলবেন। হ্যাঁ, আমার কিছু হাতে সময় কম। আমার বাচ্চা 3 বছর, তো দাঁতের ব্যথায় গাল গলা ফুলে গেছে, কি করা যায়? হ্যাঁ হ্যাঁ, তাহলে তাকে ওই যে লং আছে না, লং, জি এ লং একটু গুঁড়া করে একটু লবণ জি, দিয়ে তার দাঁতের গোড়া একটু ধরে রাখতে বলেন, 1 মিনিটে ব্যথা চলে যাবে। আচ্ছা। কালকে থেকে এই ব্যথা, আজকে ধরতে দিচ্ছে না তো। আপনি জিম হরফ লেখা দেন উপরে ইশারাতে, আচ্ছা, জিম হরফ কোথায় গালের লিখবো? জিম, গালের উপর দিয়ে জিম হরফ লেখা, হাতে আঙুল দিয়ে লেখা দেন, আচ্ছা আচ্ছা, জিম লিখবো শুধু। শুধু জিম। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ঠিক আছে।